এবার বিহার বিধানসভা নির্বাচন, বিরোধী বনাম শাসক দল। বিহারে পরিবর্তন হতে পারে বলে এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। সিপিআইএম, কংগ্রেস, আরজেডি, অন্যদিকে জেডিইউ এবং সরাসরি বিজেপি জোট, ইন্ডিয়া জোট কতগুলো আসনে জয় হতে পারে। কিন্তু বাস্তবে মানুষ যদি ভোট দিতে পারে, বিহারে যদি পরিবর্তন হয় তাহলে বাংলাতে হতে পারে, আর বিহারে যদি বিজেপি আসে তাহলে বাংলাতে বিজেপির একটা ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই খবর। বাংলাতে যদি শাসক দল যদি জয়লাভ করে তাহলে ত্রিপুরাতে শাসক দলই ফিরবে, এমনটাই কিন্তু একটা রাজ্য রাজনীতিতেই একটা আলোচনা হয়। কিন্তু বিহারের মেজরিটি 122টি আসন পেতে হবে, 243টি বিধানসভা আসন। কিন্তু হ্যাঁ, বাস্তবে যে প্রতিশ্রুতি দিয়েছিল জোট সরকার, তাদের সেই জোট সরকারের শাসনে কতটা উজ্জীবিত হতে পারবেন নীতিশ কুমার, এটাই শুধু দেখার একটা বিষয়। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে এই নদীর ঘাটে কতটা বাঁধ ভাঙানো, খেলা বা ঢেউ খেলানো নৌকোর মতো একেবারে ডাড, সেটাই কিন্তু দেখার একটা সমীকরণ। তবে বিহার বিধানসভা নির্বাচনে যারা ভোটার রয়েছে তারা আগে থেকে জানে কোন দলকে ভোট দেবে, তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে। বিহারে কিন্তু রাহুল গান্ধীকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, পুলিশের হেনস্থায় শিকার হয়েছিলেন কার্যত। সেটাই যদি বিহারে তাই হয় তাহলে আগামী দিন বিহারে পরিবর্তন হতে পারেই বলে এমনটাই খবর ইঙ্গিত জানতে পারছি আমরা। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে। এবার যদি আমরা দেখি বিহারের যে সমীকরণ, বিহারের ভোটাররা কি বলছে, বিহারের ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত।